একটি রাখাল বালকের শিক্ষণীয় ইসলামিক ঘটনা। অনেক আগের কথা। এক ধনাঢ্য ব্যক্তি ছিল, যার স্ত্রী সন্তান বলতে কেউ ছিল না। একাদা রাত্রে তিনি তার সকল কর্মচারীকে খানার দাওয়াত দিলেন। আহার শেষে প্রত্যেকের সামনে রাখলেন এক কপি কোরআন আর একটি টাকার থলি। অতঃপর তিনি তাদেরকে যে কোনো একটি বেছে নিতে বললেন। সর্বপ্রথম তার প্রহরী এগিয়ে আসলো। তাকে বললেন, বেছে নাও। প্রহরী বলল, আমি তো কোরআন বেছে নেওয়ার আশা করছিলাম, কিন্তু কিভাবে সেটা পড়তে হয় তা আমি জানি না, তাই আমার জন্য টাকার থলেটি উপকারী হবে। অবশেষে সে টাকার থলে বেছে নিল। এরপর আসলো তার কামলা। তাকে বেছে নিতে বললেন। সে বলল, আমার স্ত্রী খুব অসুস্থ, তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। যদি এমন না হতো তবে আমি কোরআনই বেছে নিতাম। অতঃপর তিনি বাবুর্চিকে জিজ্ঞেস করলেন। সে বলল, কোরআন পড়া আমার খুবই পছন্দনীয়, তবে আমার অনেক ব্যস্ততা, পড়ার মতো সময় পাই না, তাই আমি টাকার থলে বেছে নিলাম। শেষ পালাটি এলো রাখালের জন্য। সেই ছেলেটি খুব দরিদ্র। তিনি তাকে বললেন, তুমি কোনটি বেছে নেবে? রাখাল উত্তর দিল, এটা সত্য যে আমি দরিদ্র, তবে আমি কোরআনই বেছে নেব, কারণ আমার মা আমাকে বলছিলেন, মহা আল্লাহর কাছ থেকে পাওয়া একটি শব্দও শোনার চেয়ে দামি ও মধুর চেয়েও মিষ্টি। অবশেষে রাখালটি কোরআনই বেছে নেল। অতঃপর উহা খোলার পর এতে আরো দুটি কাম দেখতে গেল। প্রথম কামটিতে টেবিলে যে পরিমাণ টাকা ছিল তার 10 গুণ টাকা ছিল, আর দ্বিতীয়টিতে ছিল একটি ওসিয়তনামা, যাতে ছিল তার মৃত্যুর পর সকল সম্পত্তির উত্তরাধিকার সে হবে। অতঃপর ধনাঢ্য লোকটি তাদের উদ্দেশ্য করে বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখে, আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করেন না।